নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আপগ্রেড এডুকেশান। আসন্ন পঞ্চায়েত কর্মী নিয়োগ 2026। পঞ্চায়েতের যে 11,000 কর্মী নিয়োগ হবে, সেখানে বেশ কিছু বিভিন্ন পোস্টের জন্য যে চাকরির পরীক্ষা, সেখানে পশ্চিমবঙ্গ ও ভারতীয় প্রশাসন, ইতিহাস, ভূগোল ভিত্তিক বেশ কিছু প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন তোমাদের এখন আলোচনা করা হবে, প্রশ্ন এবং উত্তর। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। প্রথম প্রশ্ন দেখো, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেয় কোন সংশোধনী? 42তম, 44তম, 73তম, 74তম? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 73তম সংশোধনী। ঠিক আছে। প্রশ্ন নম্বর 2, 73তম সংবিধান সংশোধনী কার্যকর হয় কত সালে? 26শে জানুয়ারি 1992, 24শে এপ্রিল 1993, 15ই আগস্ট 1993 নাকি 2 অক্টোবর 1993? সঠিক উত্তর হবে 24শে এপ্রিল 1993, অপশান বি সঠিক উত্তর। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হবে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ অপশান সি। 4 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতি কোন স্তরের প্রতিষ্ঠান? অপশান এ গ্রাম স্তর, ব্লক স্তর, জেলা স্তর এবং রাজ্য স্তর? সঠিক উত্তর হবে ব্লক স্তর, অপশান বি সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, জেলা স্তরের পঞ্চায়েত প্রতিষ্ঠান হলো? অপশান এ গ্রাম পঞ্চায়েত, বি পৌরসভা, সি জেলা পরিষদ, ডি উন্নয়ন কর্তৃপক্ষ? সঠিক উত্তর হবে জেলা পরিষদ। 6 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চায়েতে এই কার্যকালের মেয়াদ 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর? সকলেই জানো পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, অপশান সি। 7 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে থাকে নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, রাজ্যপাল না মুখ্যমন্ত্রী? সঠিক উত্তর হবে রাজ্য নির্বাচন কমিশন। 8 নম্বর প্রশ্ন, গ্রাম সভার সদস্য কারা? পঞ্চায়েত সদস্যরা গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ভোটার, সরকারি কর্মচারী, শিক্ষক? গ্রাম সভার সদস্য হচ্ছে গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ভোটার, অর্থাৎ যাদের বয়স 18 বছর বা তার বেশি হয়ে গেছে তারা। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, 73তম সংশোধনীতে মহিলাদের জন্য ন্যূনতম কত শতাংশ সংরক্ষণ রাখা হয়েছিল? 25%, 33%, 40%, 50%? সঠিক উত্তর হবে 33%, অপশান বি সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সম্পর্কিত বিষয় সংবিধানের কোন তফসিলে রয়েছে? 10ম তফসিল, 11 তফসিল, 12 তফসিল? সঠিক উত্তর হবে 11তম তফসিলে সংবিধানের। পরের প্রশ্ন 11 নম্বর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, নীতি আয়োগ, আরবিআই? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ সরকার, অপশান বি। 12 নম্বর প্রশ্ন, রূপশ্রী প্রকল্পের উদ্দেশ্য কী? কৃষি উন্নয়ন, দরিদ্র পরিবারের কন্যার বিবাহে আর্থিক সহায়তা, শিক্ষা ঋণ, স্বাস্থ্য বিমা? সঠিক উত্তর হবে দরিদ্র পরিবারের কন্যার বিবাহের আর্থিক সহায়তা, অপশান নম্বর বি। 13 নম্বর প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পে কী দেওয়া হয়? উত্তর হবে সাইকেল, অপশান নম্বর সি। 14 নম্বর প্রশ্ন, এমজিএনআরইজিএতে বছরে কত দিনের কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা রয়েছে? সঠিক উত্তর অপশান সি 100 দিন, বর্তমানে এটা 125 দিন করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, এমজিএনআরইজিএ চালু হয় 2004, 5, 7, 9 সালে? সঠিক উত্তর 2005 সালে। 16 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল উদ্দেশ্য? কৃষি ঋণ, গৃহহীনদের পাকা বাড়ি প্রদান, শিক্ষা না স্বাস্থ্য? গৃহহীনদের পাকা বাড়ি প্রদান, অপশান বি সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, এমজিএনআরইজিএ মূলত কোন এলাকার জন্য? শহর, গ্রামাঞ্চল, বন্দর, শিল্পাঞ্চল? সঠিক উত্তর গ্রামাঞ্চল। 18 নম্বর প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী ছাত্র, কৃষক, প্রাপ্তবয়স্ক মহিলা, শ্রমিক? প্রাপ্তবয়স্ক মহিলা।
19 নম্বর প্রশ্ন, রূপশ্রী প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হয় চাকরির জন্য, বিবাহের জন্য, চিকিৎসার জন্য, ব্যবসার জন্য? বিবাহের জন্য। 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য? গম, ভুট্টা, ধান, জোয়ার? সঠিক উত্তর ধান। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল? তুলা, পাট, আখ, তামাক? সঠিক উত্তর পাট। 23 নম্বর, কুটির শিল্পের একটি উদাহরণ? ইস্পাত শিল্প, হাত তাঁত শিল্প অর্থাৎ হস্ত তাঁত শিল্প, তেল শোধনাগার, গাড়ি শিল্প? হাত তাঁত শিল্প। 24 নম্বর, গ্রামীণ সমাজবিজ্ঞান মূলত কী নিয়ে আলোচনা করে? শহর, শিল্প, গ্রামীণ সমাজ, অর্থনৈতিক সম্পদ? গ্রামীণ সমাজ নিয়ে আলোচনা করে। 25 নম্বর, পশ্চিমবঙ্গে চা উৎপাদনের প্রধান অঞ্চল? সুন্দরবন, দার্জিলিং, পুরুলিয়া, হাওড়া? দার্জিলিং। 26 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান মৎস্য উৎপাদন ক্ষেত্র? মরুভূমি, পুকুর ও জলাশয়, পাহাড়, বন? পুকুর ও জলাশয়। নম্বর প্রশ্ন, গ্রামীণ অর্থনীতির প্রধান ভিত্তি? আইটি, কৃষি, বিমান, ব্যাংক? সঠিক উত্তর কৃষি। 29, পশ্চিমবঙ্গে আলু উৎপাদনের জন্য বিখ্যাত জেলা? হুগলি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কলকাতা? সঠিক উত্তর হুগলি। 30 নম্বর, পাট শিল্পের প্রধান কাঁচামাল? তুলা, পাট, রেশম, উল? সঠিক উত্তর পাট। 31, পশ্চিমবঙ্গের রাজধানী? সবাই জানো কলকাতা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? টাইগার হিল, সান্দাকফু, গোর্গাবুরু, নন্দাদেবী? সঠিক উত্তর সান্দাকফু। 32 নম্বর, 32 হয়ে গেল। 33 নম্বর, গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশের পর কী নামে পরিচিত? যমুনা, ভাগীরথী, হুগলি, মহানদী, তিস্তা? অবশ্যই ভাগীরথী, হুগলি। 34 নম্বর, সুন্দরবন কোন নদী বিধৌত বদ্বীপে অবস্থিত? সুন্দরবন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপে অবস্থিত। 35 নম্বর, পশ্চিমবঙ্গের বৃহত্তম বন্দর? হলদিয়া, কলকাতা বন্দর, দীঘা, ফারাক্কা? সঠিক উত্তর কলকাতা বন্দর। 36, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী রাজ্যের মধ্যে প্রবাহিত? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা। দার্জিলিং অবস্থিত কোথায়? মালভূমি, হিমালয় পার্বত্য অঞ্চল, সমভূমি, উপকূল? হিমালয় পার্বত্য অঞ্চল। 38 নম্বর, পশ্চিমবঙ্গের লালমাটির অঞ্চল? নদিয়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া? অবশ্যই পুরুলিয়া। পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ বন? জলদাপাড়া, সুন্দরবন, বক্সা, গরুমারা? সঠিক উত্তর সুন্দরবন। ফারাক্কা ব্যারেজ অবস্থিত মুর্শিদাবাদে। তারপরে 41 নম্বর, পলাশির যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1756, 1757, 1764, 1857? সঠিক উত্তর হবে 1757। 42 নম্বর, বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর হবে 1764। 43 নম্বর, বঙ্গভঙ্গ হয় কত সালে? 1903, 1905, 1906, 1911? বঙ্গভঙ্গ চালু হয় 1905 সালে এবং বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে রাখি বন্ধন উৎসবের দ্বারা। 45 নম্বর, স্বদেশী আন্দোলনের সূচনা হয়? বঙ্গভঙ্গের প্রতিবাদে, অসহযোগ আন্দোলনে, ভারত ছাড়ো আন্দোলনে, সিভিল অবিডিয়েন্সে? অবশ্যই বঙ্গভঙ্গের প্রতিবাদে। 46 নম্বর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে 1915, 1917, 1919 বা 1922? সঠিক উত্তর 1919। 47 নম্বর, অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বালগঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু? সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। তারপরে ডান্ডি অভিযান অনুষ্ঠিত হয় 1928, 29, 30, 32? অবশ্যই 1930 সালে অনুষ্ঠিত হয়। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1939, 40, 42, 46? 1942 সালের আগস্ট মাসে। ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট। এটা না জানলে আর কিছু বলার নেই।